সময় অনেকটাই গড়িয়েছে। রাহি আর সাহি এখন অনেকটাই বড় হয়েছে। টুনির স্নেহে তারা এখন বুদ্ধিমান, সাহসী ও আদর্শ সন্তান হয়ে উঠেছে। একদিন রাহি সাহি জঙ্গল থেকে ফল এনে টুনিকে বলে, আজ আমি একা একা উড়ে ফল নিয়ে এসেছি। বাহ আমার ছোট্ট ছানা, এখন তুমি প্রকৃত ঈগল হয়ে উঠেছো। আমরাও তোমার মতো অন্য পাখির ছানাদের ভালোবাসবো মা। সময় জঙ্গলে টুনির এত নাম ডাক শুনে দুষ্টু কাকের খুব হিংসে হয়। একটা ছোট্ট টুনি পাখি আবার ঈগলের মা, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। ওই ঈগলের বাচ্চাদের আমার যে কোনো উপায়ে মেরে ফেলতে হবে, তবেই আমার এই জঙ্গলের দুষ্টু কাক নাম সার্থক হবে। রাহি সাহি একদিন জঙ্গলের উপরে উড়ে যেতে যেতে একটি ফলের গাছ দেখতে পায় এবং সেখানে তারা দুজন ফল খাতে নামে। সেই সময় তাদেরকে দুষ্টু কাক দেখতে পায়। এই সুযোগ ওদের দুজনকে ফল গাছ থেকে তাড়ানোর নাম করে আঘাত দিয়ে মাটিতে ফেলে দিই। এই বলে কাক তাদের কাছে চলে যায় আর বলে, আজ তোদেরকে দেখাবো আমার গাছে ফল খাওয়া। আজ তোদেরকে দেখাবো কার মা কত বড়। এই বলে কাক রাহি ও সাহিকে ধাওয়া করে এবং কিছু দূর যাওয়ার পর রাহি মাটিতে পড়ে যায়। সাহি কোনো রকমে বেঁচে তার মায়ের কাছে গিয়ে বলে, না না, আমার ছেলেদের কিছু হতে দেব না। টুনি জঙ্গলের সব পাখিদের কাছে যায় আর বলে, তোমরা আমাকে সাহায্য করো, আমার ছেলে রাহিকে দুষ্টু কাক ধাওয়া করতে করতে জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে। চলো না, একটু আমার ছেলেকে খুঁজে দেবে চলো। তুমি এতদিন আমাদের ছানাদের বাঁচিয়েছো, আজ আমরাও তোমার পাশে আছি, চলো। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো, সবাই মিলে রাহিকে খুঁজি। সব পাখিরা একসাথে মিলে রাহিকে খুঁজতে বের হয়। জঙ্গলের মধ্যে একটি ঝোপের কাছে রাহির আহত দেহ পড়ে আছে। রাহি আমার ছানা। সবাই মিলে রাহিকে উদ্ধার করে টুনির বাসায় নিয়ে আসে। আমি ভুল করেছিলাম টুনি, তোর ভালোবাসা সত্যই মহান। আমিও একজন পাখি, কিন্তু তোর মতো হতে পারিনি। ভালোবাসা কাউকে ছোট বা বড় করে দেখে না কাক, এটা হৃদয় থেকে আসে। কাক মাথা নিচু করে ক্ষমা চায়, সুস্থ হয় আর এখন থেকে দুষ্টু কাকও প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকে। তুমি না থাকলে আমরা থাকতাম না। তুমি আমাদের ঈগল মার থেকেও শক্তিশালী মা। তোরাই হচ্ছিস আমার জীবনের সবচাইতে বড় পুরস্কার। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর এরকমই মজার আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।